ওকে, আমরা গত ক্লাসে দেখছিলাম অনসাইট এসইও কিভাবে অনসাইট এসইও অথবা অন পেজ এসইও করতে হয়। আজকে আমরা একটা নতুন টপিকে চলে যাই। আমি আর কথা এক্সট্রা না বাড়ি সরাসরি ক্লাসে চলে যাই, যেহেতু এখানে আধা ঘন্টা অলরেডি চলে গেছে। স্ক্রিনটা শেয়ার করে আজকে যদি ওখান থেকে একটু মডিউলে যাই, আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। জি ভাই, ওকে। শোনা যাচ্ছে। আচ্ছা। ভাইয়া একটু সাউন্ডটা বাড়ালে ভালো হতো। শব্দ খুব আস্তে আস্তে আসতেছে। আচ্ছা, আমি একটু লাউডলি কথা বলতেছি। আজকে ক্লাসটা হচ্ছে ইথিক্যাল লিঙ্ক বিল্ডিং নিয়ে ক্লাসটা নেই, হ্যাঁ। আচ্ছা, ব্যাকলিং সম্পর্কে আমি হয়তো কোনো ক্লাসে বলছিলাম, আপনাদের সাথে আলোচনা করছিলাম ব্যাকলিংটা কি। আর একটু বিস্তারিত করে বলি। সেটা হচ্ছে কি গেল, আজকের ক্লাসটা হবে হচ্ছে ব্যাকলিংক নিয়ে সোজা কথা। অনেকেই বলতে পারে হচ্ছে ব্যাকলিংক, কেউ কেউ বলতে পারে হচ্ছে লিঙ্ক বিল্ডিং, কেউ কেউ বলতে পারে হচ্ছে অফ পেজ এসইও। যেটাই বলুক না কেন, সব সেম, হ্যাঁ, এই তিনটাই সেম। এখন তো এখানে লেখা আছে লিঙ্ক বিল্ডিং, আমি লিঙ্ক বিল্ডিং বলে বলে আপনাদের বলতেছি, কেউ এসে বললো যে আমাকে ব্যাকলিঙ্ক করে দাও, তখন বুঝলেন না, তখন ঝামেলা। কেউ বললো যে অফ পেজ এসইও কি বা অফ পেজ এসইও করবো, বুঝলাম না, তখন সমস্যা। সো তিনটাই সেম জিনিস। এখন ব্যাকলিংটা আরেকবার একটু আমি আহ, বলি। সেটা হচ্ছে আবার ওই যে ওয়েবসাইটে যেন আমরা গেছিলাম, ডিজিটাল মার্কেটিং, এই ওয়েবসাইটে, এই ওয়েবসাইটের মধ্যে আমরা লিঙ্ক যখন ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক বসাই, ওই সময় ব্যাক লিঙ্ক নিয়ে হয়তো বলছিলাম, না বললে আর একবার বলতেছি। একটা ওয়েবসাইটে বা একটা ওয়েব পেজে যখন আমরা ওয়ান পেজ এসিও করবো, সেই ক্ষেত্রে স্যার, দুই, এত আস্তে শোনা যাচ্ছে কেন? আমার এখান থেকে সমস্যা নাকি? দাঁড়ান, আস্তে ভাইয়া শোনা একটু যায় কেন? লাউডলি কথা বললে ভালো হতো। এবার ঠিক আছে? বুঝে জি বলছেন? ভাইয়া। বুঝে বলছেন ঠিক আছে নাকি না বুঝে বলছেন? না, এখন শোনা যাইতেছে ভালোভাবে। আচ্ছা, ঠিক আছে। আহ বলতে লাগছিলাম, ফ্লোটাই নষ্ট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, অন পেজ এর সময় আমরা ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক সম্পর্কে একটু আলোচনা করছিলাম। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে একটা পেজ থেকে আহ, একটা ওয়েব পেজ থেকে অন্য একটা ওয়েব পেজ, সেটা হতে হবে আমার ডোমেইনের মধ্যেকার। এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আর এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আমার ওয়েবসাইটে অন্য একজনকে লিঙ্ক দেওয়া, যেমন এখানে অন্য একটা অন্য একজনকে লিঙ্ক দিছে এখানে। এইবার ব্যাকলিঙ্ক হচ্ছে, এটা আমার ওয়েবসাইট, ধরেন কথার কথা, এটা আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে লিঙ্ক আছে কোথাকার, drip.com। এখানে যদি আমি ক্লিক করি, drip.com এর মধ্যে চলে গেছে। এখন আমার জন্য এই লিঙ্কটা, আমার এই ওয়েবসাইটের জন্য এই লিঙ্কটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। আর এইখানে এই ওয়েবসাইট, আমি লিঙ্ক দিচ্ছি তো এই ওয়েবসাইটকে, এই ওয়েবসাইটের জন্য এটা হচ্ছে ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্কটা বুঝতে পারছেন? না ভাইয়া, বুঝি নাই। আচ্ছা, ধন্যবাদ। ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক তো বুঝেন নাকি? গত ক্লাসে যে বুঝাইছি। জি স্যার, বুঝি। জুমুর আপু বুঝছেন, মানে বুঝেন? হ্যাঁ, ওইটা বুঝছি। এটা বুঝি ইন্টার নাই। আচ্ছা, ইন্টারনাল লিঙ্ক হচ্ছে এই যে আপনার আপনার ওয়েবসাইটের একটা পেজ থেকে অন্য একটা পেজে যাবে যে লিঙ্ক দেওয়া, যেমন ধরেন এই যে যে লিঙ্ক, এখানে যদি আমি ক্লিক করি, আমার এই ওয়েবসাইটের মধ্যেই কিন্তু আছে। হুম
আর এখানে ক্লিক করলে চলে গেছে কোথায়, অন্য ওয়েবসাইটে। ওই দেখলাম, এই যে এটাতে ক্লিক করলে চলে গেছে অন্য একটা ওয়েবসাইটে। এই ওয়েবসাইট একটা ব্যাকলিংক পাইছে আমার কাছ থেকে, এই ওয়েবসাইট থেকে, কারণ আমি তাকে লিঙ্ক দিছি, মানে তার লিঙ্কটা আমার ওয়েবসাইটে আছে। সে পাইছে কি, ব্যাকলিংক পাইছে আমার ওয়েবসাইট থেকে, বুঝছেন? ও আচ্ছা, ঠিক আছে, বুঝছি। এটা কেন করে, এটা করে হচ্ছে রেফার করে। রেফার কিভাবে, ধরেন আমি তাকে সুপারিশ করতেছি যে এই ব্যাপারটা আরো অনেক বেশি সুন্দরভাবে এই ওয়েবসাইট মানে ডিপ.কম এ লেখা আছে, ঠিক আছে? আপাতত এইটুক বুঝি, তারপরে আস্তে আস্তে আরেকটু বাকি কিছু বুঝাইলে তখন আরেকটু ক্লিয়ার হবে। তো ব্যাকলিংকের টাইপ হয় হচ্ছে দুই রকমের, তিন রকমের হয়, আমরা আপাতত দুই রকম বুঝি। একটা হচ্ছে ডু ফলো ব্যাকলিংক, আর একটা হচ্ছে নো ফলো ব্যাকলিংক। ডু ফলোটা কি, ডু ফলো হচ্ছে একদম সরাসরি গুগলের বটকে বোঝানো যে এই লিঙ্কের মধ্যে যাও, এই লিঙ্কের মধ্যে এই রিলেটেড যে টপিক আছে বা যে কন্টেন্ট আছে সেটা আমি নিজে থেকে প্রেফার করতেছি যে এইখানে যদি যান তাইলে ইনফরমেটিভ কিছু একটা পাবেন। আমি গুগলকে বলে দিচ্ছি, গুগলের বট যখন আসবে লিঙ্ক টু লিঙ্ক ভিজিট করবে, তখন এটা যদি দেখে যে ডু ফলো কিভাবে করতে হয়, নো ফলো কিভাবে করতে হয়, ওটা পরে দেখতেছি। যখন গুগলের বট আসবে তখন গুগলকে, যখন এটা দেখতে যে ডু ফলো লিঙ্ক, ঠিক আছে, তখন গুগল বুঝবে যে না, এই হচ্ছে ফুল রেফার করছে, তার মানে এখানে গেলে অথেন্টিক তথ্য পাবেই। আর যদি নো ফলো হয়, তখন ওই যে ভাববে যে এটার মধ্যে যাইতেও পারো নাও যাইতে পারো, এটা দায়ভার, এর মধ্যে যদি কোনো ট্রাফিক বা কেউ যদি যায়, গিয়ে যদি ইনফরমেটিভ কোনো তথ্য না পায়, এটার জন্য দায়ভার আমার নাই। ঠিক আছে, ডু ফলো আর নো ফলো। আর সাথে আরেকটু অ্যাড করি যে ডু ফলো লিঙ্ক যদি এটা হয়, সেই ক্ষেত্রে লিঙ্ক জুস পাস করে। লিঙ্ক জুসটা কি, এই ওয়েবসাইটের যে অথরিটি, মানে থাকে না, ওই যে বলছিলাম 1 থেকে 100 পর্যন্ত ডোমেইন অথরিটি, এই ডোমেইন অথরিটি থেকে কিছু লিঙ্ক জুস পাস হবে, মানে কিছু ডোমেইনের শক্তি পাস হবে, এই ওয়েবসাইটকে দিয়ে দিবে, ঠিক আছে? এই ওয়েবসাইটে কিছু জুস পাস হয়, এই ওয়েবসাইট পাবে। হাই ডিমান্ডে আমি একদম ফুল দমে রেফার করেছি ইউজ ফলোর জন্য। কোনো সমস্যা হইলে, যদি আমি ভুল জিনিসকে যদি আমি ডু ফলো দিয়ে দিই, তাইলে আমার ডোমেইনে ইফেক্ট করবে যে আমি ভুল জিনিসকে ডু ফলো দিয়ে দিচ্ছি। কোনো একটা ধরেন মানে স্প্যাম টাইপের কোন একটা ওয়েবসাইটকে যদি আমি লিঙ্ক দিই। আচ্ছা, এইবার এই লিঙ্ক জুস যখন পাস হবে, এখন আমি নয়তো আমার ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটকে দিচ্ছি, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ওয়েবসাইট রেফার করছে এই ওয়েবসাইটকে। তার মানে কি, গুগলকে বোঝাচ্ছে যে এই ওয়েবসাইটটা অনেক ইনফরমেটিভ, বা এই ওয়েবসাইটে এই ব্যাপার সম্পর্কে জানতে হইলে, ধরেন এইখানে এই ওয়েবসাইটের ভিজিটার কত, ধরেন আমি একটু চেক দিই, এই ওয়েবসাইটের ট্রাফিক চেকার দিয়ে দিই, এই ওয়েবসাইটের ভিজিটর কত আমি একটু চেক দিই, যদিও বা এক্সাক্ট দিবে না, বাট একটা আইডিয়ার জন্য আমি একটা নিচ্ছি যে এই ওয়েবসাইটের ভিজিটর হচ্ছে, দেখি, ধরেন এই ওয়েবসাইটের ভিজিটর হচ্ছে 3,000 বা 2,700 বা 3,000 বা 2 থেকে 3,000 এক এস্টিমেট মান্থলি ট্রাফিক, মানে মান্থলি ভিজিট করে আর কি, আমার মতো আপনার মতো ট্রাফিক এই ওয়েবসাইটের মধ্যে আসে। এইবার এই 3,000 জনের মধ্যে, 3,000 জনের মধ্যে ধরেন 50 জন হইলেও এই লিঙ্কে ক্লিক করে। আমি তো ধরেন কয়েকদিনে কতবার ক্লিক করছি। তো এরকম যখন একটা ওয়েবসাইটে এতগুলো ট্রাফিক আসতেছে, তার মধ্যে থেকে অনেকেই আছে এই বিষয়টা জানার জন্য এখানে ক্লিক করে। হ্যাঁ, এবার ক্লিক করলে চলে যাচ্ছে কোথায়, তাদের ওয়েবসাইটে। একটা ওয়েবসাইটে যখন ট্রাফিক আস্তে আস্তে মানে ট্রাফিকটা বাড়তে থাকে, তখন গুগলের কাছে এই ওয়েবসাইটটা আস্তে আস্তে ট্রাস্ট বাড়তে থাকে। ওই যে ইইএটি এর মধ্যে একটা ট্রাস্ট ছিল না, ট্রাস্টওয়ার্থিনেস, ওইটা হচ্ছে বাড়তে থাকে। যে হ্যাঁ, এই এটাকে রেফার করতেছে অনেক মানুষ,
তার মানে এখানে অবশ্যই ইনফরমেটিভ কিছু আছে, আমি রেফার করে বলতেছি। এখন আমি ধরেন বললাম, এখানে কয়জন আছে জয়েন করছেন? 10 জন। 10 জনের মধ্যে আজকে তো কম স্টুডেন্ট কেন? ভাই অনেকে লিঙ্ক পায় নাই তাই মনে হয়। তাই তো দেখতেছি এত কম তো হয় না, 20-25 জনের মতো থাকে। ভাই আমরাই তো লিঙ্ক পাইনি, তারপর এক ভাইয়া দিছে দেখা তারপর পেলাম। আচ্ছা, লিঙ্ক ইস্যু হয়েছে আজকে, বুঝছি। এখন এইখানে ধরেন এই জুনুর আপুকে যদি আমরা এই 10 জন মিলে বলি যে জুনুর আপু ভালো, সে অনেক ভালো কাজ পারে, তার মানে আমরা 9 জন জানলাম যে আসলেই জুনুর আপু ভালো কাজ করে। তার মানে কি, সে হচ্ছে প্রুভেন। হ্যাঁ, এরকম টাইপের। এখানে এটার যদি আমি ব্যাকলিংক চেক করি, কথার কথা ধরেন একে কতজন মানুষ রেফার করছে, একে কতজন মানুষ রেফার করছে আমি যদি একটু দেখি। দেখ, 2,70,000 ব্যাকলিংক পাইছে, তার মধ্যে ডু ফলো হচ্ছে 93%, বাকি 7% হচ্ছে নো ফলো পাইছে। এইবার 2,70,000 মানুষ এই ওয়েবসাইটে রেফার করছে, তার মানে বুঝেন যে গুগলের কাছে কত ট্রাস্ট। ডোমেইন অথরিটি দেখছেন? ডোমেইন অথরিটি হচ্ছে 83, মানে অনেক হাই কোয়ালিটি এই ওয়েবসাইট। এই পাশে যেগুলো থাকবে, যেমন অ্যাঙ্কর টার্গেট কিওয়ার্ড, এটা হচ্ছে আমার মানে এই ওয়েবসাইট, গ্রিপ.com ওয়েবসাইট, যত দেখুন সব গ্রিপ.com। আর এই পাশ দিয়ে এই পাশে যে রেফারিং পেজ যেটা আছে, এই ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে গেলে দেখবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আছে। তার মানে এই যে এই লিঙ্কটা এর ওয়েবসাইটে বসাইছে, এর জন্য হয়েছে এক্সটার্নাল লিঙ্ক, এটার জন্য হয়েছে ব্যাক। ওই ওই জন্যই এই 2,70,000 ব্যাকলিঙ্ক। এখানে যে এই লিঙ্কটা বসছে, এখানে যে এই লিঙ্কটা বসছে, এর মধ্যেই কিন্তু আছে 2,70,000-এর মধ্যে, 2,70,000-এর মধ্যেই আছে। এবার বুঝতেছেন আস্তে আস্তে? এটা করার কারণ, এই ডোমেন রেটিং আস্তে আস্তে বাড়ে, গুগলের কাছে ট্রাস্ট ফিল হয়, র্যাঙ্কিং ফ্যাক্টর কাজ করে। ঠিক আছে, এর জন্য ব্যাকলিঙ্ক করতে হবে। তাইলে ক্লায়েন্ট যদি আপনাকে একটা ওয়েবসাইট দেয় যে আমার ব্যাকলিঙ্ক করে দাও, ধরেন এই ওয়েবসাইটে ক্লায়েন্ট আপনাকে দিতে হবে, এই ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক করতে হবে। তার মানে অন্য ওয়েবসাইটে আমার এই ইউআরএলটা, এটা হইতে পারে মানে পুরোটা অথবা ডোমেইনটা, যেটা বলে আর কি। যদি বলে যে স্পেসিফিক পেজের জন্য ব্যাকলিঙ্ক করে দাও, তাহলে আমরা এই ফুল পেজের ইউআরএল দিয়ে ব্যাকলিঙ্ক করবো। আর যদি বলে যে আমার এই হোম পেজের জন্য ব্যাকলিঙ্ক করে দেন, তাহলে আমরা হোম পেজের ইউআরএল আমরা লাইভ দেখবো ব্যাকলিঙ্ক কেমন করে। তো এই হচ্ছে ব্যাপার। যদি ওয়েবসাইট দেয় তার মানে আমার অন্য ওয়েবসাইটে এই লিঙ্ক থাকতে হবে, সোজা কথা। অন্য ওয়েবসাইটে আমার এই লিঙ্ক থাকতে হবে। ভাইয়া একটা প্রশ্ন করি। একটা প্রশ্ন করবো। হ্যাঁ একটাই করি। যখন ক্লায়েন্ট আমাদের বলবে ব্যাকলিন করে দাও, তখন এই ব্যাকলিনটা কি মানে আমাদেরই কোনো ওয়েবসাইট তারপরে মানে ব্যাকলাইনটা কি আমাদের ওয়েবসাইটে দিব নাকি তার জন্য কোনো ওয়েবসাইট তৈরি করে ওইখানে ব্যাকলিং দিয়ে দিব? প্রথমে তো বললেনই যে আমার ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক করে দেন, তার মানে ওয়েবসাইট আপনাকে তো দিলই, মানে দিবেই। ওই হুম। ওয়েবসাইটের উপর ও, টেস্ট করে করবে। তাদেরই কোনো ওয়েবসাইট দিবে তারপর ওইখানে আমরা অবশ্যই। ব্যাকলিং করে দেবো না? হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা। যেমন আচ্ছা। এই যে যে ওয়েবসাইট, এটার ব্যাকলিঙ্ক আমি চেক করতেছি, এর ব্যাকলিঙ্ক আছে হচ্ছে 5,300। ঠিক আছে, দেখেন কথার কথা, এই পাশ দিয়ে এই পাশ দিয়ে হচ্ছে এই ওয়েবসাইটের ইউআরএলই পাবেন, ডিজিটাল মার্কেটিং বিটি। এই ওয়েবসাইটের মধ্যে যদি যান, ইংল্যান্ডের ওয়েবসাইটের মধ্যে যদি যান, দেখবেন যে কোথাও না কোথাও এই ওয়েবসাইটের লিঙ্কটা আছে। যেমন ধরেন আমি এটার মধ্যে যাই, যাওয়ার পরে এর মধ্যে কোথাও না কোথাও আপনি পাবেন যে এই ওয়েবসাইটের লিঙ্ক আছে, ডিজিটাল মার্কেটিং বিডি.কম। বুঝছেন ব্যাপারটা? যেমন ধরেন এই ওয়েবসাইটের মধ্যে, এটা দেখার জন্য আমি একটু দেখে দিচ্ছি।
আছে। কই আছে? আচ্ছা, আমি বুঝতে পারছি। এটা তো ওইটাই আগের অবস্থা দেখাচ্ছিলাম। এখানে দেখেন নিচের দিকে যদি যাই, পাইছেন এই যে ডিজিটাল সলিউশন বিডি, এই পাশে খেয়াল করেন, এই যে এখানে যদি আমি ক্লিক করি, গেছে না এই ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে, বুঝছেন ব্যাপারটা? এই ওয়েবসাইটে কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক আছে। তার মানে এই ওয়েবসাইট, এই ওয়েবসাইটকে ব্যাকলিঙ্ক দিছে, এর জন্য এটা এক্সটার্নাল লিঙ্ক, এর জন্য হচ্ছে ব্যাকলিঙ্ক। সিম্পল জিনিস। ভাইয়া আপনার মাইকটা না মুখের কাছে রাখেন, মাঝে মাঝে সাউন্ড কইমা যায়। আমি তো মাঝে মাঝে মনে হয় আমার এই যে লালা পড়তেছে মাইকের মধ্যে, এত কাছে নিছি। আজকে একটু সমস্যা, আজকেরটা একটু কনসিডার করেন। তাই আর স্যার কি। আমি তো বাইরে চলে আসছি, ফ্যানের আওয়াজে আরো শোনা যাচ্ছে না এই জন্য। আপনারা যেন আবার ধরে নিয়ে যায় না, কোন বাইরে গেছেন। স্যার বাসার মানে রুমের বাইরে চলে আসছি। ঠিক আছে। এটা কি করে কেমনে? ভাইয়া কিছু শোনা যাচ্ছে না। দাঁড়ান, আমি বলতেছি না, আমি একটা কাজ করতেছি। ও আচ্ছা। বিলিং হয়েছে। চলেন এখন আমরা ব্যাকলিং করি, হ্যাঁ। ব্যাকলিং করতে হইলে কিছু কিছু ব্যাকলিংকের ধরন আছে। যেমন ধরেন ওয়েব 2.0, আর্টিকেল সাবমিশন, তারপরে হচ্ছে সোশ্যাল বুকমার্ক, বুকমার্কিং, পেজ পোস্টিং আছে, তারপরে হচ্ছে আর কি আছে, প্রোফাইল ব্যাকলিং, প্রোফাইল ব্যাকলিং আছে, এরকম আরো কিছু টাইপের আছে, সবগুলো আমি বলতেছি না। যেমন হচ্ছে আপনার আরো আছে প্রেস রিলিজ আছে, আরো অনেক আছে, সব ফোরাম আছে। আমরা আপাতত দু একটা দেখি, বাট সব ব্যাকলিং মোটামুটি সবগুলো করার সিস্টেম বা নিয়ম একই। সোজা কথায় অন্য ওয়েবসাইটে আমাকে ক্লায়েন্ট যে ওয়েবসাইট থেকে ওই লিঙ্কটা যেমনি হোক পাবলিশ করতে হবে। চলেন আমরা দু একটা দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে, হ্যাঁ। ব্যাকলিং করতে হইলে ধরেন আমরা একটা ওয়েবসাইটে এই কি বলে, অন্য একটা জিমেইলের মধ্যে যাই, এই একটা মেইলের মধ্যে যাই, এটাতে তো করা আছে। এটাতে আমরা আপাতত একটা করি, তাহলে বলবো ধরেন ওয়েব 2.0 করবেন। ওয়েব 2.0 কোন কোন ওয়েবসাইটে আমরা ফ্রি পোস্ট করতে পারবো সেটা একটু আমরা এখান থেকে দেখতে পাবো। ধরেন আমি সার্চ দিয়ে কয়েকটা লিস্ট বলবো। আমার ধরেন ওয়েবসাইটের নাম মনে নাই, কথার কথা আপনাদের ওয়েবসাইটের নাম মনে নাই, আপনি এখানে ব্যাকলিং একটা দুইটা হয় না, হাজার হাজার লক্ষ লক্ষ হয়। এখানে যে ওয়েবসাইটের লিস্ট, এই যে এখানে ওয়েবসাইটের লিস্ট আছে, যেমন ওয়েব 2 সাইট লিস্ট, এখানে গেলে সাইটের লিস্ট পাবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা ব্যাপার হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে আমরা ব্যাকলিং করব কেমন টাইপের ওয়েবসাইট, এটা যদি একটু বলি, সেটা হচ্ছে আমরা যে ডিএপিএ দেখছিলাম না, ডোমেইন অথরিটি, তারপরে হচ্ছে পেজ অথরিটি দেখছিলাম। তো আমরা এমন ওয়েবসাইট সিলেক্ট করবো যেটার ডোমেইন অথরিটি হাই হয়। একটু আগেই তো দেখলাম ওই যে কোনটার যেন ডোমেইন রেটিং হচ্ছে 86 না কত যেন।
ওইটা হচ্ছে ডোমেইন অথরিটি। আর আরেকটা ব্যাপার দেখতে হবে, সেটা হচ্ছে ট্রাফিক। ট্রাফিকটাও যেন হাই হয়। সো এখানে অলরেডি দিয়েও দিছে যে ডোমেইন অথরিটি 95, এটা 86। হাই বলতে আমরা ধরেন 50-60-এর উপর থেকে নিলে ওইগুলোর একটু ভালো হয়। আর ট্রাফিক বেশির কথা ব্যাপারটা বললাম কেন, সেটা হচ্ছে ট্রাফিক বেশি হইলে, যে বললাম যে কোন একটা ওয়েবসাইটে দেখলাম যে এত এত হাজার ট্রাফিক আছে, 3000 বা 2700। তো 2700 জনের মধ্যে যেন আমার ওয়েবসাইটে আসে। এখন একটা একটা ওয়েবসাইটে আমি ব্যাকলিংক করলাম, ওটাতে কোনো ট্রাফিক নেই। ট্রাফিক যদি না থাকে তাহলে আমার ওয়েবসাইটে মানে ট্রাফিক আসবে কেন? সো এই জন্য আমরা একটু এই দুটো একটু মেনটেন করার ট্রাই করবো, হ্যাঁ। আবার আর একটা জিনিসও হইতে পারে, সেটা হচ্ছে ওই ওয়েবসাইটের স্প্যাম স্কোর করতে। আমি তো সবই বলে দিচ্ছি আপনাদের। স্প্যাম স্কোর করতে, স্প্যাম স্কোর সর্বোচ্চ 5% পর্যন্ত নেবেন। 5%, 5 থেকে, যদি ট্রাফিক আর ডোমেন অথরিটি ভালো হয় তাহলে 5 থেকে 10% পর্যন্ত নিয়ে, বা যত কম নিতে পারবেন তত ভালো, হ্যাঁ। এখন আমরা একটা ওয়েবসাইটের লিঙ্ক, এখানে অনেক ওয়েবসাইট পাইছিলাম। ধরেন একটা medium.com, medium.com এর মধ্যে আমার একটা ওয়েবসাইট আছে। কথার কথা, ক্লায়েন্ট আমাকে একটা ওয়েবসাইট দিছে, এই ওয়েবসাইটের জন্য আমি ব্যাকলিংক করব। এবার ধরেন ক্লায়েন্ট আমাকে একটা আরে আমার কি হোস্টিং, ক্লায়েন্ট ধরেন আমাকে একটা ওয়েবসাইট দিছে, এই ওয়েবসাইটকে বলছে যে এই ওয়েবসাইটের জন্য আমাকে ব্যাকলিংক করে দাও। এবার হইতে পারে এটা তো ডোমেইন, ঠিক আছে, emrafseo.com, এটা হচ্ছে ডোমেইন, রুট ডোমেইন। এবার আমি যদি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে যাই, এটা তো মনে করেন একদম সাবফোল্ডার, মানে ওয়েব পেজ হয়ে গেল, তাই না? এরকম হইতে পারে আপনাকে যদি বলে যে এরকম ইউআরএল কয়েকটা দেয়, যে একটা পেজের এই, মানে একটা ওয়েবসাইটের এরকম কিছু পেজ দিয়ে দিলে, যে হয় এই পেজের জন্য করবেন, আবার হচ্ছে এই পেজের জন্য করবেন, এরকম ভাবে আলাদা আলাদা ভাবে পেজও দিতে পারে। অথবা বলবে যে একদম এটার জন্য করেন, যেটার জন্যই করেন, সিস্টেম সব সেম। কথার কথা, ধরেন আপনি এই এই ওয়েবসাইটের এই হোম, মানে রুট ডোমেনের জন্য করবেন, সেই ক্ষেত্রে আপনার কন্টেন্ট লাগবে। হুম, কন্টেন্টের মধ্যে এই লিঙ্ক বসায় দিব অন্য একটা ওয়েবসাইটে, তাইলে ওই ওয়েবসাইটের জন্য হয়ে গেল স্টুডেন্ট, আমার ওয়েবসাইটের জন্য হয়ে গেল ব্যাকলিঙ্ক। এইবার চলেন আমরা ওই যে ওই থেকে যখন লিস্ট পাইছিলাম, এই লিস্টের মধ্যে এই ওয়েবসাইটের মধ্যে আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিব, তাহলে তো আমি একটা ব্যাকলিঙ্ক পেয়ে যাচ্ছি। মিডিয়ান.com এর মধ্যে যাই, এখান থেকে আপনারা একটু লগ ইন টগ ইন করে নেবেন। আমি লগ ইন করে নিচ্ছি, মানে সাইন আপ আর সাইন ইন যেটাই করেন। চলে আসলো এই ওয়েবসাইটে। আসার পরে এইখান থেকে আপনারা চাইলে এই সব একটু প্রোফাইলের মধ্যে থেকে এডিট করে আপনি যে রিলেভেন্ট ওগুলো একটু দিতে পারেন। এখানে রিমুভ করে দিয়ে ওয়েবসাইটের লোগো বা ওয়েবসাইটের লোগো এরকম কিছু একটা দেন। এখানে নাম দেন, ওয়েবসাইটের নাম দেন। এখানে কোনো কোনো টেক্সট দেন, এখানে একটা শর্ট বায়ো দিতে পারেন। বায়ো একটা আমি লিখে নিচ্ছি এই থেকে। ঠিক আমাকে চিনবে এই চ্যাটজিপিটি? একটু লগ ইন করে নিন, তাছাড়া আমাকে নাও শুনতে পারে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
300, হ্যাঁ, দেখে উম, সরাসরি কোনো সুবিধা হলো না। কপি করলাম। এখানে একটু ছোট করে নিচ্ছি। ঠিক আছে, আপাতত একটু রাখি। এবার এটা একটু সেভ দেই। এটা করেন, হয়তো দরকার নাই। এবার এইখান থেকে আপনার এই যে রাইট আছে না, এই রাইটের মধ্যে যাবেন। মানে কোথায় দেখবেন যে লেখালেখি করার কোনো অপশন পান কিনা আপনার যে ওয়েবসাইট, এখানে যে একটা দুটো ওয়েবসাইট নেই, এখানে অনেকগুলো আছে। তো এই লেখালেখি বা কোনো কিছু অ্যাড করা যায় ওরকম বুঝবেন। ঠিক আছে। So, তো এখানে আমরা দেখলাম যে রাইট এর অপশন পাইছি, আর কোথাও কিছু নাই। তার কারণে এখানে রাইট দিলাম। এবার ধরেন একটা কন্টেন্ট, এটা হচ্ছে চাইলে আপনারা এই থেকে নিতে পারেন, আর তাদের যদি রাইটার থাকে তাহলে রাইটাররা লিখে দিবে, এটা নিয়ে প্যারা নেই। আমি আপাতত অত সময় নাই, আমি এখান থেকে আহ দেখে নিচ্ছি। এখান থেকে আমি কন্টেন্ট নিচ্ছি। এবার আর একটা ব্যাপার বলি, কন্টেন্ট কন্টেন্ট লেখার যে বিষয়টা থাকবে, হ্যাঁ, কন্টেন্ট লিখতে হইলে যদি এটার উপর লেখেন, মানে ডোমেইনের উপর যদি লেখেন, তাইলে আপনার আগে বুঝতে হবে যে এই ওয়েবসাইট কি, মানে কি নিয়ে লেখা। যেমন এখানে ধরেন মার্কেটিং আর এসইও সার্ভিসকে মানে প্রাধান্য দিছে বেশি। ওভারঅল এখানে ডিজিটাল মার্কেটিং প্রাধান্য দিছে বেশি, ঠিক আছে, যদি হোমের মধ্যে আসে। আর যদি ইয়ের মধ্যে যাই, কি বলে, কোন একটা পেজের মধ্যে যাই, পেজের মধ্যে গেলে যদি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে গেলাম, তার মানে এই পেজটা কিন্তু খালি স্ট্র্যাটেজি নিয়ে লেখা। আবার যদি এই যে লোকাল এসইওর মধ্যে যাই, তাহলে লোকাল এসইও নিয়ে লেখা। So, আমি যদি এই ইউআরএল এর জন্য লিখতে চাই, ব্যাকলিংক করতে চাই, তাহলে কিন্তু এই রিলেটেড লোকাল এসইও নিয়েই শুধু লিখতে হবে। এটা মাথায় রাখে, যেহেতু আমি আমার এইটুকুর জন্য করবো, সেই ক্ষেত্রে আমি এই পুরাটা লিখছি ওভারঅল ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যা যা আছে। ঠিক আছে, এটা একটু মাথায় রেখে লিখতে হবে। তো বানানটা কিন্তু আমি ভুলে গেছি না।
যেমন এইখান থেকে আমি টাইটেলটা নিলাম, কারণ এই টাইটেল দেখে আমার পছন্দ হয় নাই, যার জন্য আমি এটার উপর বেস করে একটা টাইটেল নিয়ে নিলাম। হ্যাঁ, টাইটেল নেওয়ার পরে এখানে আমি টাইটেল বসাইলাম, বসানোর পরে এইখানে এই কন্টেন্টটা বসাইলাম। আপনাদের কি কথা শুনতে বেশি সমস্যা হচ্ছে নাকি ঘুমায় গেছেন? না না ভাই, ভাই, অন্য দিনের একটু তুলনায় শোনা হালকা যাচ্ছে। একটু লো আসছে আর কি। ভাই হালকা? কানে নিয়ে শুনতাছি, সমস্যা নেই। না ভাই, ক্লিয়ার তো শোনা যাচ্ছে। স্যার আপনি কন্টিনিউ করেন, সমস্যা নাই। আচ্ছা। কমে গেল কে যেন ভাই এই ওয়েবসাইটটা কি আপনি তৈরি করছেন? কোনটা? এটা medium.com? জি। আরে আমি ওই এতক্ষণে কি বললেন? না না, এটা না, মানে এই যে আপনার যে ছবি দেওয়া। ও, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইখানে আমি টাইটেল দিলাম। ওয়েবসাইট তো তোমার বানাইছিলাম সেই মনে হয় 2023 সালে না 24 সালে, 23 সালে মনে হয়, কিন্তু কাজ করা হয় নাই, মানে এক প্রফেশনাল হয় নাই। এটাকে আমার সময় নাই এটা ঠিকঠাক করার তো। যাই হোক, পেজটা মোটামুটি পুরো আছে ভালো। এখন এইখানে টাইটেল দিলেন, এইখানে কন্টেন্ট দিলেন, দেওয়ার পরে আমি যেহেতু করবো হচ্ছে রুট ডোমেইনের জন্য, রুট ডোমেইনের জন্য করবো, তার মানে আমার এই লিঙ্কটা বসাইতে হবে। যদি এটার জন্য করতাম এই পুরো লিঙ্কটা বসাইতাম, কন্টেন্ট থাকলো, থাকতো হচ্ছে এই রিলেটেড। যেহেতু আমি ডোমেইনের জন্য করবো সেক্ষেত্রে এটা কপি কপি করার পরে এইখানে একটু রিলেভেন্সি মেনটেন করে, যেমন ইনভাবিউসিওতে আমি একটা দিলাম, তারপরে এখানে রিলেটেড হচ্ছে একটু পরে পরে একটু মিলাই মিলাই সার্চ ইঞ্জিন। এই যে, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এইখানে দিয়ে দিলাম ওয়েবসাইট কি রিলেটেড। ঠিক আছে, তো এটা আবার সাথে সাথে হয়ে গেছে। তারপর হচ্ছে যেমন ডিজিটাল স্ট্র্যাটেজিস্ট, এটাতেও দেওয়া যায়, দুই তিনটা দিয়ে দিবেন। ডিজিটাল মার্কেটিং এক্সপার্টাইজ, এটাতেও দিলে দেওয়া যায়। তারপর হচ্ছে ওরকম টাইপের আমি আবার হচ্ছে এইখানে আমি লিঙ্কটা ক্লিক করবো। এই ব্যাপারে জানতে চাইলে এখানে ক্লিক করলে আমার এই ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। এখন বলেন ব্যাপারটা বুঝছেন? এটা কিন্তু আলাদা ওয়েবসাইট, কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক আছে কার? আমার। তার মানে আমি পাইছি হচ্ছে ব্যাকলিঙ্ক। এটা হচ্ছে পাবলিশ করলাম, পাবলিশ, পাবলিশ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে লিঙ্ক শো হবে, অথবা যদি কোনো কারণে তাদের কেটে দেন তাহলে এখান থেকে শেয়ার অপশন আছে, এখান থেকে কপি লিঙ্ক করবেন। কপি লিঙ্ক করে আপনি চাইলে এখান থেকে একটু চেক দিতে পারবেন যে কেমন আসছে, ধরেন আমি এটা চেক দিই দেখি এই যে এরকম আসছে। ঠিক আছে, এইখানে ক্লিক করলে চলে যাচ্ছে আমার ওয়েবসাইটে। তো এই হচ্ছে ব্যাপার। এরকম ভাবে করবেন, করার পরে হ্যাঁ, আপনি তো এটা ফুল নতুন করে ওয়েবসাইট তৈরি করছেন না? কোনটা? এই যে মাত্র যেটা করলেন মিডিয়ামে, হ্যাঁ, এটার ওয়েবসাইট তো ভিতরে বানানোই। তারপরে ব্যাকলিংক দিয়েছেন না? হুম হুম যে হুম আপনার ওই ব্যাকলিংক। হুম। এখানের মধ্যে ওয়েবসাইট তো বানানো, এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করা হয়েছে।
এনারা হচ্ছে ও, ফ্রিতে ব্যাকলিংক অ্যাকসেপ্ট করে, যার কারণে এই অপশনটা তারা দিয়ে দিচ্ছে। সব ওয়েবসাইটে তো পাবেন না। আমার এই ওয়েবসাইটে যায় কোথায় লিখবেন, লেখার তো জায়গা নেই। ঠিক আছে। কিছু কিছু ও ওয়েবসাইট আছে আচ্ছা। যেসব ওয়েবসাইটে এরকম আপনি লেখালেখি। যে এই যে অ্যাপস এর ভিতরে করেছেন, এটা এই অ্যাপস এর নাম কি? মিডিয়াম? হ্যাঁ, medium.com। এটার মধ্যে আমরাও করতে পারবো, তাই না? হ্যাঁ, আপনারা প্র্যাকটিস করবেন এটার মধ্যে। আচ্ছা। ওকে। এখন বায়ারকে আপনারা যদি বলেন যে রিপোর্টিং কেমনে দিবেন ওপেনলি, আমি তো 36 বছরের জন্য একটা বানাইছিলাম, দেখি ওটা ওটার মধ্যে যায়। শিট। ধরেন এখান থেকে এটা একটু কপি করে নিয়ে ধরেন এখানে পেস্ট করে দিলাম। এগুলো লিখবেন আপনি। লিখে বায়ার কাছে দিতে হবে। ব্যাকলিং ডোমেইন আমরা কোথা থেকে নিচ্ছি, ব্যাকলিং medium.com, এই ডোমেইনটা দেবেন এখানে। আর এই ডোমেইনের অথরিটি কত? অথরিটি এখান থেকে 95। ব্যাকলিংকের যে লিঙ্ক আমরা কপি করছিলাম, এই যে লিঙ্ক, এটা হচ্ছে কপি করে এখানে বসানো। আর কোন ওয়েবসাইটের জন্য ব্যাকলিং করছেন, আমি কোন ওয়েবসাইটের জন্য করছি, এটার জন্য করছি। এটা কপি করেন, কপি করে এখানে বসান। আর এটা ব্যাকলিংকের টাইপ কি, এটা হচ্ছে টু ফলো নাকি নো ফলো, এটা এখানে লেখেন। এবার টু ফলো নো ফলো তাহলে বুঝবেন কেমনে, তাই না? টু ফলো বা নো ফলো এটা বুঝবেন কেমনে? টু ফলো নো ফলো বোঝার জন্য এক্সটেনশন আছে, যে নো ফলো এক্সটেনশন আছে। যেমন ধরেন আমি এই কোনটা লিঙ্ক, এই লিঙ্কটা কপি করে এইখানে পেস্ট করে দিচ্ছি। এই যে এটাতে কিন্তু এই যে সাইড দিয়ে ডট ডট রেড মার্ক করছে, কিন্তু এইখানে কি এই দুটো কিন্তু সেম সেম না? সেম তো। কিন্তু এখানে কিন্তু কিছু নাই, কারণ আমার ওই এক্সটেনশনটা এখানে অ্যাড করা নাই। এখানে এক্সটেনশন আছে, এখানে যখন রেড মার্ক থাকবে তখন এটা হবে হচ্ছে ডু ফলো, সরি নো ফলো। আর যখন এখানে এই যে এরকম কালার থাকবে গ্রিন কালারের মতো, তখন সেটা হবে হচ্ছে ডু ফলো। অথবা এখান থেকে আপনারা ইন্সপেক্ট করলে এখানে দেখতে পাবেন যে এই যে নো ওপেনার নো ফলো, এটা বাদ দেন, এটা বাদ দেন। এই একটা এক্সটেনশনের নাম হচ্ছে নো না, ফলো। বুঝি নাই। সবুজ থাকলে কি মানে ডু ফলো? সবুজ থাকলে ডু ফলো, আর যদি রেড থাকে তাহলে নো ফলো। ও এই আচ্ছা, এই ঠিক এই আছে। এক্সটেনশনটাই, এই এক্সটেনশন, এই যে এটা নো ফলো এক্সটেনশন, আমার ও এটা আচ্ছা, কানেক্ট এটা করা থাকলে আছে। নো ফলো না? এই এক্সটেনশনের নাম হচ্ছে নো ফলো। ও। যখন যখন এই যে এরকম থাকবে সাইড দিয়ে রেড মানে ডট ডট রেড মার্ক, হুম। তখন হচ্ছে এটা হবে নো ফলো। আর যখন এই যে এরকম গ্রিন কালার থাকবে সেটা হবে হচ্ছে ডু ফলো। ও আচ্ছা। আচ্ছা দাঁড়ান আমি দেখাই দিচ্ছি। ডু ফলোটা আমার একটু হাইড করা আছে, এটা ডু ফলো লিঙ্ক, এই যে এরকম যদি থাকে এই কালার, এটা হ্যাঁ, হচ্ছে বুঝছি। রেড। আর ওই হলোটা এটা হচ্ছে ডু ফলোটা। হুম। সবুজ হলো ডু ফলো, আর এটা হলো নো ফলো, রেড হলো নো ফলো। স্যার, টু ফলো আর নো ফলো লিঙ্কের মধ্যে মেন পার্থক্যটা কি? মেইন পার্থক্য প্রথমেই বলে দিছিলাম, সেটা হচ্ছে ডু ফলো হইলে আপনি বলতেছেন এটা যদি ডু ফলো হয়, এটা যদি ডু ফলো হয় তখন গুগল বুঝে নেবে যে পুরা দমে এটাকে রেফার করা হয়েছে। তার মানে এই লিঙ্ক সম্পর্কে জানি, এই যে
এটার মধ্যে তো আছে। 3 মিলিয়নের কোন হইলে না ছিল 6.5 ট্রিলিয়ন। এটা যে ডু ফলো, এটা তো ডু ফলো এই পাইছে, ব্যাকলিংক একটা পাইছে, তার মানে আমার এই ওয়েবসাইট থেকে এটাকে এমন ভাবে বলছে, বা গুগল যখন চেক করছে এটা ডু ফলো ব্যাকলিংক, তখন গুগল বুঝতে পারছে যে এই ওয়েবসাইটটা একদম হাইলি রিকমেন্ড করছে এটাকে। মানে এটার মধ্যে এই তথ্যটা একদম ইনফরমেটিভ, এখানে ভেজাল কিছু নাই। আর যখন এটা নো ফলো হবে তখন বলতেছে যে এটার মধ্যে যদি যাও তাহলে এটার তথ্য সঠিক হইতেও পারে, নাও হতে পারে। এটা যদি ট্রু ফলো হয় এখান থেকে লিঙ্ক জুস পাস করে ওই ওয়েবসাইটে যাবে, অথরিটি বিল্ড আপ হবে। আর যদি এটা নো ফলো হয় সেক্ষেত্রে জাস্ট হয়তো এখান থেকে ট্রাফিকই পাবে, বাট অথরিটি বা লিঙ্ক জুস অ্যাকসেপ্ট করে না এই ওয়েবসাইট। বলো, এই ড্রিপ ওয়েবসাইট জুস অ্যাকসেপ্ট করবে না, মানে সত্যি অ্যাকসেপ্ট করবে না, এইটুকু পায়। তো ডু ভাইয়া ফলোটা, এটা বুঝতে পারছি। আচ্ছা, এই যে প্রথম প্রথম যখন আমরা ওয়েবসাইট মানে ওয়েবসাইটে ব্যাকলিংক করবো, সবকিছু করব, তখন তো ফার্স্টে তো নো ফলোই থাকবে, তাই না? হ্যাঁ ডু ফলো থাকবে। আমি আর একটা করতেছি, দেখেন ডু ফলো। কিন্তু পরে ডু ফলো হবে কিভাবে? কিছু কিছু ওয়েবসাইট প্রোভাইডই করে হচ্ছে টু ফলো, আবার কিছু কিছু ওয়েবসাইট প্রোভাইড করে নো ফলো। এখন বুঝেন একটা ব্যাপার, এটা কি দিচ্ছে, নো ফলো দিচ্ছে না। এখানে যদি আমি হুম। ভুলভাল আবল তাবল যদি লিখে যদি লিঙ্ক দিতাম, হুম। তাহলে কি, আমি বলছি যে এখানে যদি আহ কি বলে, এরপর রেড, কারেক্টলি মানে সবকিছু ভালোভাবে লিখে রাখলে তাহলে কি ফলো দিবে, ডু ফলো দিবে? হুম, ওইটার জন্য কারেক্টলি জন্য এই ওয়েবসাইটই প্রোভাইড করতেছে হচ্ছে মানে নো ফলো। এখানে আপনারাও করলে নো ফলো পাবেন। কারণ কারণ হচ্ছে যখন আপনারা ডু ফলো করবেন তার মানে এই ওয়েবসাইটটা এটাকে একদম হাইলি রিকমেন্ড করতেছে। কিন্তু যখন আপনি এই লেখাটা লিখবেন, আপনি ভুলভাল লেখা লিখছেন বা স্প্যামি লেখা লিখছেন বা গাইডলাইনের বাইরে লিখছেন, তখন তাইলে সেই ক্ষেত্রেও যদি এই ডু ফলো লিঙ্ক দেয় তাহলে তো এই ওয়েবসাইটের জন্য খারাপ। যার হুম। জন্য কিছু কিছু ওয়েবসাইট ডু ফলো প্রোভাইড করে, কিছু কিছু ওয়েবসাইট, এটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার। এইবার ধরেন একটা ডু ফলো দেখি, ডু ফলো ডু ফলো একটা ওয়েবসাইট আছে, যেমন আমরা তো ওয়েব 2.0 দেখলাম, এবার হচ্ছে আর্টিকেল সাবমিশন একটা দেখি। আর্টিকেল সাবমিশন এইখান থেকে medium was- এগুলো আমি সব মনে করেন যে করতে পারবেন, এখানে জাস্ট আর্টিকেল সাবমিট করে একই জিনিস। এটা আমি কপি করি, পেস্ট করি, এখানে ধরেন আমরা আর্টিকেল সাবমিশন করবো, সাইন আপ করে নিতে হবে আগে। কন্টিনিউ। স্যার, ওয়েব 2.0 আর্টিকেল সাবমিশন, সোশ্যাল বুক মার্কিং এসবটা আসলে কি? এই কাজটা কি এদের? আর্টিকেল সাবমিশনের মধ্যে আপনার ডিরেক্ট আর্টিকেল লিখবেন, সাবমিশন করবেন। ওয়েব 2.0 সেটা হচ্ছে নতুন করে ওয়েবসাইট বানাবেন, তারপরে হচ্ছে সাবমিশন করবেন। সোশ্যাল বুক মার্কিং হচ্ছে আপনার সোশ্যাল লিঙ্ক সাবমিট করা, এটা হতে পারে ওয়েবসাইটের লিঙ্ক অথবা অন্য কোনো লিঙ্ক সাবমিট করা। প্রোফাইল ব্যাকলিঙ্ক মানে আপনার কোনো একটা জায়গাতে, কোনো একটা ওয়েবসাইটে প্রোফাইল সাজানো, সেগুলো হতে পারে আপনার কোম্পানির নাম, আপনার কোম্পানির মানে ওয়েবসাইট, তারপর হচ্ছে কতজন শ্রমিক কাজ করে, এরকম টাইপের এক একটা ধরনের এক একটা। কিন্তু দিন শেষে আপনার ওয়েবসাইট যেন লিঙ্ক হয় এটাকে প্রাধান্য দেবেন বেশি। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই ফ্রি ব্যাকলিঙ্ক গুলো কিন্তু খুব একটা বেশি কাজের না, হ্যাঁ? তোমার জন্মসাল কত?
যেমন ধরেন এখানে লেখালেখির জায়গা খুঁজবেন আপনারা। লেখালেখির জায়গায় তো ওই যে টেক্সট, টেক্সটের মধ্যে চলে আসছেন এখানে লেখেন। আবার ওইখানে বই লিখছিলাম টাইটেল দিলাম, এখানে ডেসক্রিপশন দিলাম। ওকে, এখানে টাইটেল দিলাম, এখানে হচ্ছে কন্টেন্ট দিলাম। এবার এটাকে সেম সিস্টেমে করবেন, যেমন এই যে এভাবে ওরকম করে ধরবেন, ধরে আপনার ওয়েবসাইটের এই যে লিঙ্ক দিয়ে দেবেন। কোনটা করেছি তেমন পারে না, দিয়ে ডান করে দিলেন একটা হইলো। তারপরে এইখানে একটা দেন, আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই, সার্ভিস মানে রুট ডোমেইন রিলেটেড। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া সার্ভিস, এটা তো আলাদা একটা পেজ হয়ে গেল। যখন আমরা সোশ্যাল মিডিয়া এর মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে হয়তো কোথাও, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওইটার জন্য দেখলে তখন ওইটাকে আমি লিঙ্ক দিতাম। এত করার ধৈর্য নাই। যেমন হচ্ছে মার্কেটিং সলিউশন দিয়ে আপাতত এটা পরে পরে আর একটু রিলেভেন্স মেনটেন করে দিতে হয়। যাই হোক, আমি এই দুই তিনটা দিলাম। দিলাম, দেওয়ার পরে এখানে চাইলে আপনারা কিছু ট্যাগ ইউজ করতে পারেন। স্লো মার্কেটিং এরকম টাইপের পোস্ট করে দিই। পোস্ট করে দেওয়ার পরে এটাকে পাবেন কোথায়, এখানে অ্যাকাউন্ট, এই যে এটার মধ্যে পাবেন। এটার মধ্যে গেলে এই যে আসলে এটা আমি পোস্ট করছি। এবার এটা যে শেয়ার অপশনে গিয়ে এখান থেকে কপি লিঙ্ক, কপি লিঙ্ক করে যে আমরা বানাইছিলাম না এখানে, যেমন এই ব্যাক লিঙ্ক এখানে পেস্ট করেন। তারপরে কোন ওয়েবসাইট থাকছে, আমার এই ওয়েবসাইটে এটা কি ওটা চেক করে দেখতেছি। আর এটার ডোমেইন অথরিটি কত ছিল, 86। এটা না দিলেও হয়, ডিসিপো থেকে টামলার.com, এইখান থেকে নিচ্ছি। টামলার.com এই থেকে নিচ্ছি। ঠিক আছে, এইবার দেখেন যদি আমরা এই লিঙ্ক যেটা করলাম এটা যদি একটু চেক দিই, এটা একটু চেক দিই, এটাই তো লিখছি, হ্যাঁ। এবার কি কি মার্ক হয়েছে এটা, এটা সবুজ সবুজ মার্ক হয়েছে না, তার মানে কি এটা বলো। ডু ফলো, এরকম চেক করে করে এখানে দিয়ে দিবেন। ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, আপনারা কয়েকটা এরকম ভাবে ডু ফলো নো ফলো আর্টিকেল সাবমিশন ওয়েব 2.0 এগুলো কইরেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে সব ব্যাকলিঙ্ক, ব্যাকলিঙ্কের তো অনেক লোন আছে। সব ব্যাকলিঙ্ক কিন্তু এখন
এই 2026 সালে ফ্রি ব্যাকলিংকে অনেক স্প্যাম ঢুকে গেছে। স্প্যাম, আর এই যে এখানে কিছু পেইড আছে, গেস্ট পোস্টিং, এটা হচ্ছে পেইড। এটা কিভাবে কাজ করে? ধরেন ধরেন এটা আমার ওয়েবসাইট, ঠিক আছে, এটা আমার ওয়েবসাইট, এটা আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে চাইলে আমি ব্যাকএন্ডে যাইতে পারবো না, ড্যাশবোর্ডে পারবো তো। তাগুলোকে অ্যাডমিন দিলাম, দেওয়ার পরে লগ ইন করলাম, চলে গেল আমার ড্যাশবোর্ডে। আচ্ছা, চলে আসার পরে আমি চাইলে এখান থেকে পোস্ট করতে পারবো না, এই পোস্টে ক্লিক করলাম, অল পোস্ট অথবা অ্যাড পোস্ট, এখান থেকে অ্যাড পোস্টে গেলাম। এইখানে আমি টাইটেল দিলাম, আর এখানে ডেসক্রিপশন দিলাম, পারতেছি তো, কারণ এইটার অ্যাক্সেস আমার কাছে আছে। গেস্ট পোস্টে এরকম, যেসব ওয়েবসাইটের ধরেন এই অথরিটি হাই থাকে, ট্রাফিক হাই থাকে, তার মানে এই আমার এই ওয়েবসাইটে যদি কথার কথা মান্থলি 1 মিলিয়ন বা ধরেন 50,000 যদি সার্চ মানে ট্রাফিক আসতো, তার মানে কেউ যদি চায় যে তাকে আমি একটা ব্যাকলিংক দিই, সেক্ষেত্রে আমি তার কাছ থেকে পেমেন্ট নিব। এটাই হচ্ছে গেস্ট পোস্ট। সে আমাকে একটা পোস্ট রেডি করে দেবে, আমি তার পোস্টটা আমার ওয়েবসাইটে করে দিব, বিনিময়ে তার তার কাছ থেকে পেমেন্ট নেব। এখন সেম ভাবে আপনার যদি কোনো একটা ক্লায়েন্ট গেস্ট পোস্টের জন্য বলে, সেক্ষেত্রে আপনার কোন একটা ওয়েবসাইটে রিসার্চ করে বের করবেন যে আপনার নিশ রিলেভেন্ট কি কি ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করে কারা কারা। তখন গিয়ে আপনার বলতে হবে একটা কন্টেন্ট রেডি করে যে আমি আপনার ওয়েবসাইটে একটা পোস্ট করতে চাই, এই পোস্টটা দিলাম, এইখানে এই লিঙ্ক করে দিলাম, এটা আপনার ওয়েবসাইটে পোস্ট করেন। ওইটা সেই ব্যাকএন্ডের মধ্যে ঢুকে ম্যানুয়ালি পোস্ট করবে, সাথে আপনার কাছে কিছু ডলার নেবে। এটাই হচ্ছে গেস্ট পোস্ট, এগুলো হচ্ছে পেইড। প্রমোশন এখন করার মতো বিষয়টা। হ্যাঁ, বিষয়টা জবর ব্যাপার খালিদ ভাই। এই তো, এই হচ্ছে ব্যাপার, আজকের ক্লাস আজকে এই পর্যন্তই। ব্যাকলিংক এইভাবেই করে, সোজা কথা, আপনি যেমনি পারেন অন্য ওয়েবসাইটে আপনার লিঙ্ক দেবেন, শেষ।